বসে বসে ভাবছি আমি রান্না হবে কি, মাথায় এলো মুসুরির ডালের সাথে সজনে শাকের রেসিপি হলে মন্দ হবে কি। দাদুর আমার হাই প্রেশার, সজনে শাক হলে মন্দ হবে কি। তার জন্য আজকে বানাবো মুসুর ডালের সঙ্গে সজনে শাক। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা হালকা গরম করে নিতে হবে। তার মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না সাদা সাদা ফেনাটা বেরিয়ে যাবে ধুলোটা, ততক্ষণ পর্যন্ত মুসুরির ডালটা ধুয়ে নিতে হবে। তারপরে ডালটা জলের মধ্যে দিয়ে বসিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। এবার যখন মুসুরির ডালটা সেদ্ধ হতে থাকবে, তার ফাঁকে সজনে শাকগুলো বেছে ভালো করে ধুয়ে কুচিয়ে নিতে হবে। সজনে শাক কিন্তু কুচানোটা একটু বেশি কঠিন ব্যাপার, কারণ সজনে শাকটা তো এমনি পাতা পাতা, এর জন্য কুচাতে গেলে একটু সাবধানেই কুচাতে হয়। তারপরে সজনে শাকটা ভালো করে কুচিয়ে নিয়ে এই দেখো মুসুরির ডালের ফেনা উঠে গেছে, এই ফেনাটা এবার কেটে ফেলে দিতে হবে। আস্তে আস্তে জলটা ফুটছে আর এইদিকে ফেনাটা কেটে কেটে ভালো করে ফেলে দিতে হবে। যখন আর ফেনা একটুও থাকবে না এবং মুসুরির ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিতে হবে সজনে শাক কুচানোটা। আর এই দেখো আমার ডালটা কত সুন্দর ফুটে গেছে, দেখেছো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে ডালটা একটা গোল হাতা দিয়ে আমি একটু ঘেটে নিয়েছি, যাতে ডালটা একটু ভেঙে ভেঙে যায়, তাহলে শাকটার সঙ্গে ভালো করে মিশ খাবে। তারপরে আমার ডালটা দেখো কত সুন্দর ফুটছে না। এই দেখো কাঠের জালে রান্না খেতে অন্যরকমই হয়। যেই ডালটা ফুটে গেছে অমনি আমি শাকগুলো তখন দিয়ে দিয়েছি। এবার কি বলো তো, সজনে শাকটা না একটু কচকচ করে, এর জন্য আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিয়ে সজনে শাকটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তবে হ্যাঁ, আমি কিন্তু সজনে শাকটা সেদ্ধ করার জন্য কোনো কিছুই ব্যবহার করি না। অনেকে আছে সজনে শাক সেদ্ধ হওয়ার জন্য খাবার সোডা দেয়, এই দেয় ওই দেয়। আমরা কোনোদিনও সজনে শাকে খাবার সোডা দিই না, আমাদের এইভাবেই রান্না করলে ভালো সেদ্ধ হয়ে যায়। কারণ আমাদের গ্রাম বাংলায় এরকমভাবেই সবাই রান্না করে, আর আমি এইভাবেই বাড়ির বড়দের থেকে শিখেছি এই সজনে শাক ডাল দিয়ে রান্না করাটা। এবং দেখো কত সুন্দর আমার শাকের সঙ্গে ডালটা মিশে গেছে না, মনেই হচ্ছে না সজনে শাক, কারণ এত সুন্দর গলে গেছে না, এটা খেতে খুব দারুণ লাগে। তারপরে আমি সজনে শাকটা ঢেলে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তবে হ্যাঁ, যদি তোমরা কেউ রসুন খাও, একটু রসুনটা থেতো করে দেবে, দেখবে এর স্বাদ আরও 1000 গুণ বেড়ে যাবে। কিন্তু আমরা যেহেতু রসুন খাই না, সেই কারণে এই শাকের মধ্যে আমরা কালো জিরে সোমবারই খাই। তবে রসুন খাই না এটা বলবো না, রসুন আমরা শাকে খাই না, শাকে আমরা সবসময় কালো জিরেই খাই। তারপরে এই যে দেখো আমি শাকটা ঢেলে দিয়েছি, আর এরকম একদম পুরো মাখো মাখো করে আমার রেডি হয়ে গেছে সজনে শাক মুসুরির ডাল দিয়ে। এটা কিন্তু একটা স্বাস্থ্যকর রেসিপি, এই গরমে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে আজকে এই সজনে শাকটা করেছি আমার দাদুর জন্য।